নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো নিরামিষ ঝিঙের একটি রেসিপি। মুগ ডাল দিয়ে যে ঝিঙে দিয়ে এত সুন্দর একটা নিরামিষ তরকারি বানানো যায়, এটা না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। অসাধারণ একটা রেসিপি, গরম ভাতের সাথে বলো আর রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হবে। অবশ্যই একদিন বানিয়ে আমি যেইভাবে দেখালাম করে খেও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসে জানিও যে কেমন করে খেলে। একটা দুর্দান্ত স্বাদের ঝিঙের নিরামিষ রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে ঝিঙেটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাও ঝিঙের মতন একই সাইজে ডুমো ডুমো করে কেটেছি। আর এক বাটি মুগ ডাল 1 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমেই ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম সামান্য। আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং সেদ্ধও করে নেব, যাতে পরে বেশি জল দিয়ে সেদ্ধ করতে না হয়, কারণ তরকারিটা গায়ে মাখা মাখা হবে। অসাধারণ কিন্তু একটা রেসিপি। নিরামিষ দিনে গরম ভাত দিয়ে এই একটা পদ হলে কিন্তু খাওয়া হয়ে যাবে। আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নিচ্ছি। আবার অল্প একটু তেল দিলাম। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো খুব ভালো করে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম অল্প। ঝিঙেটা দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় তুলে নেব। খুব সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে ভেজানো মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা একটু ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ডালটা আমি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর হাফ চামচের থেকে অনেকটা কম, দেখো হাফ চামচের হাফ দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম। একটা মাঝারি টমেটো কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা মজে এসেছে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা আর টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ দিলাম, জিরের গুঁড়ো হাফ চা চামচ। মশলাটা একটু নেড়ে নিতে হবে। এই সময় কিন্তু অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, না হলে মশলাটা নিচে ধরে যাবে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এখনই, কারণ সবজিগুলো আমার সব কিন্তু খুব ভালোভাবে ভাজা আছে। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা মুগ ডালটা কিন্তু মশলার মধ্যে আগে দিয়ে দিতে হবে। ডালটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সামান্য করে জল দিয়ে ডালটা আমি কষিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু ভেজানো ডাল ছিল এবং খুব ভালোভাবে ভাজা আছে। সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 4 মিনিট মতো ডালটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ঝিঙেটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে আবার ভালো করে কষাতে হবে। এই নিরামিষ রান্নাটা কিন্তু অবশ্যই নিরামিষের দিনে একবার করে খাবে। এটা এত সুন্দর টেস্টি হয় খেতে। অনেকে ঝিঙে খেতে পছন্দ করো না, তারা কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে খেতে। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এই সময় আমি হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ওপর নিচ করে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ঢাকা খুলেছি। একটু ওপর নিচ করে নেড়ে দেব। সবজি আর ডাল কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। এই ডালটা কিন্তু গলবে না, ঠিক এরকমই থাকবে, ফাটা ফাটা হবে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। ওপর নিচ করে আবার একটু নেড়ে দিলাম। আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। ওপর নিচ করে দেখো একটু নেড়ে দিচ্ছি। সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আবার একটু ওপর নিচ করে ভালো করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে খেলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয়েছে এই তরকারিটা। ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি কিন্তু আমার রেডি।
আজ তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আমাদের রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানালাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।